দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব স্বাগত জানাচ্ছি। তো একটি দেশের কিন্তু ট্যুরিজম হচ্ছে প্রাণ। ট্যুরিজমকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশের ইকোনমি ডেভেলপ করে। তো আমেরিকার ইকোনমিতে বড় একটি পার্ট ট্যুরিজম, বড় একটি পার্ট ট্যুরিজম। এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে লোকজন বেড়াতে আসে, এবং পৃথিবীর লোকজন বেড়াতে আসে, কেউ অধিকাংশ মানুষই চলে যায়। কিন্তু জাস্টিন ট্রুডো, সরি, যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্ষমতায় আসার পরে সেই ট্যুরিজম সেক্টরটাকে আস্তে আস্তে তিনি নিজ হাতে ধ্বংস করছেন। এবং কিভাবে করছেন একটু উদাহরণটা দিলেই বুঝবেন। যেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি যে একসময় ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে অনেক মানুষ যেত। কিন্তু ভারতে সেই ভিসা পলিসির কারণে এবং ভারতীয় যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের হাসিনার পলাতক হাসিনার গভর্নমেন্টের যে একটি সুসম্পর্ক, এবং সেই সুসম্পর্ক যখন ভেঙে যায়, অর্থাৎ হাসিনা যখন পালিয়ে যায় বাংলাদেশ থেকে, তখন তারা সেই রাগে ক্ষোভে অভিমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। এবং এর প্রভাব আপনারা দেখছেন যে পত্রপত্রিকায়, যে সেটা হচ্ছে যে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের ইকোনমির একটি বড় ধরনের ধস নেমেছে। এবং বিশেষ করে কলকাতা নিউ মার্কেট সহ, কলকাতার প্রাণ হচ্ছে কলকাতার নিউ মার্কেট। সেই কলকাতার নিউ মার্কেটের মানুষজন আজকে মানবতর জীবনযাপন করছে, ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, যারা হোটেলের যারা ব্যবসায়ী আছে তাদেরও ব্যবসাগুলি বন্ধ হয়ে গিয়েছে। এই হচ্ছে গিয়ে ভারত এবং বাংলাদেশের পার্ট। যদি ইকোনমির সাথে তুলনা করেন ভারতের ইকোনমি বা জনবলের সাথে, ভারতের জনবল এবং বাংলাদেশের জনবল, ঠিক তেমনি ভাবে কানাডার সাথেও কিন্তু ভারত আমেরিকার এই ধরনের এখন একটা অচল অবস্থা যাচ্ছে, অচল অবস্থা যাচ্ছে। তো আমরা গত একটা ভিডিওতে বলেছিলাম যে কানাডাতে 6 মাসের বেশি কানাডিয়ানরা গিয়ে থাকতে পারবে না আমেরিকাতে। বা 1 মাসের বেশি, এবং 1 মাসের বেশি থাকলে, দুঃখিত, 1 মাসের বেশি, তখন তাকে অনুমতি নিতে হবে, এই ধরনের একটি নিয়ম। এবং ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে এলিয়ান বলেছে, যারা তাদের দেশে ঘুরতে যায়, তারা বিদেশি, তাদেরকে এলিয়ান বলেছে। এটা সবার জন্যই একটি অপমানজনক, কানাডার জন্য তো নিঃসন্দেহে অপমানজনক। এবং কানাডা যে কাজটা করেছে, কানাডার মানুষ কোনো ধরনের ডাক আসেনি, কোনো ধরনের ডাক ছাড়াই গত বছর 2025-এর ফেব্রুয়ারির চেয়ে 2024-এর মধ্যে, 2024-এর ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারিতে যে লোক গিয়েছিল, 2025-এর ফেব্রুয়ারি সেই লোক কমে 40% কমে গিয়েছে। অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারিতে যদি কানাডায় 100 জন গিয়ে থাকে, 2025-এর ফেব্রুয়ারিতে সেটা গিয়েছে হচ্ছে গিয়ে 60 জন, অর্থাৎ 40% কমে গিয়েছে। এবং আপনারা জানেন যে এই উইন্টারে অনেক মানুষ যায়, সেটা কমে গিয়েছে। সামারে মানুষ ছুটি নিয়ে, বন্ধ নিয়ে আমেরিকাতে যায়। এগুলির প্লেনের টিকিট বলেন বা এয়ারবিএনবিতে বাড়ি বুকিং বলেন, হোটেল বুকিং বলেন, এগুলো আগে থেকেই থাকে, এবং সেগুলিও কিন্তু মানুষ ক্যান্সেল করছে। এমনকি ইউএস এর প্লেনের টিকিটও কিন্তু মানুষ ক্যান্সেল করছে। তো যেটা হচ্ছে যে এখন 40 ভাগ কমে গিয়েছে ফেব্রুয়ারিতে। মার্চ তো চলছে, মার্চের হিসাব আমরা পাইনি। তো এটা কিন্তু ডে বাই ডে কিন্তু আরো কমবে, যতদিন না পর্যন্ত কানাডার সাথে আমেরিকার এই বৈরী সম্পর্কটা শেষ না হয়। তো আরেকটু স্ট্যাটিস্টিক্স বলি যে প্রত্যেক বছর আমেরিকাতে অলমোস্ট অলমোস্ট 6.65 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে। পৃথিবীর বিভিন্ন দিক থেকে তো ঘুরতে আসা মানে হচ্ছে, যেমন আমি যেমন বাসায় যে জিনিসটা খাই, আমি ঘুরতে গেলে তো সে জিনিসটা খাবো না, তার চেয়ে আমি বাইরে কিনবো, আমি সেখানে কিছু কেনাকাটা করব, আমি হোটেলে থাকবো, আমি তখন ট্যাক্সিতে চড়বো বা সেখান থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে গাড়ি চালাবো। তো টোটালি আমেরিকার ইকোনমিতে এটা একটি বড় ধরনের প্রভাব পড়েছে ইতিমধ্যে। ইতিমধ্যে পড়েছে, কারণ আপনারা জানেন, আপনারা হয়তো জানেন না যে জিনিসটা, স্ট্যাটিস্টিক্সটা একটু বলি, যে পৃথিবীতে আমেরিকার মধ্যে আমেরিকাতে যারা বেড়াতে যায়, তার মধ্যে 20.51 মানুষই হচ্ছে ক্যানেডিয়ান, এবং কানাডাই প্রথম। অর্থাৎ 20.1 মিলিয়ন মানুষ, 1 মিলিয়ন ভিজিটর প্রত্যেক বছর কানাডা থেকে আমেরিকাতে বেড়াতে যায়।
তো চিন্তা করেন যে দেশের মানে 20.61 মিলিয়ন মানে হচ্ছে 2 কোটিরও বেশি, অর্থাৎ যে দেশের মানুষই হচ্ছে গিয়ে 4 কোটি, সেই 4 কোটির অর্ধেক লোকেরই কিন্তু ভিজিটর হিসাবে যায়। এর মধ্যে হয়তো কিছু ডুপ্লিকেশন তো অবশ্যই আছে, কিন্তু যেটা হচ্ছে যে যে মোট জনসংখ্যার অর্ধেকই কিন্তু প্রত্যেক বছর একবার না একবার আমেরিকাতে যায়। এবং তারপরে সেকেন্ড অবস্থানে আছে মেক্সিকো, 14.5 মিলিয়ন মানে 1,45,00,000 মানুষ। অর্থাৎ কানাডাতে 2 কোটি মানুষ এবং মেক্সিকোতে হচ্ছে 1,45,00,000 মানুষ। তারপরে আছে সেকেন্ড পজিশনে ইউনাইটেড কিংডম, মাত্র 3.9 মিলিয়ন, অর্থাৎ যেটা হচ্ছে যে মাত্র 39 লক্ষ মানুষ। অর্থাৎ কানাডা থেকে যায় 2 কোটি, আর থার্ড পজিশনে থাকা ইউনাইটেড কিংডম থেকে যায় হচ্ছে 40 লক্ষর মতো মানুষ ঘুরতে যায়। এরপর আসে ইন্ডিয়া থেকে 2 মিলিয়ন, তারপরে জার্মানি থেকে 1.8, ফ্রান্স থেকে 1.6, ব্রাজিল থেকে 1.5, সাউথ আফ্রিকা থেকে 1.4, অস্ট্রেলিয়া থেকে 1.2, ইটালি থেকে 1.1। এই হচ্ছে শীর্ষ 10। অর্থাৎ শীর্ষ 10-এর মধ্যে যদি আপনি বাকি 9টা যোগ করেন, বাকি 9টা যোগ করলেও কিন্তু কানাডার সমান হয় না। তো এই একটা প্রেক্ষাপটে কানাডার এই বর্জনটা ইউএস এর ইকোনমিতে অবশ্যই, তারা যত বড় বড় কথাই বলুক না কেন, ইউএস এর ইকোনমিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি, আমরা অলমোস্ট যেটা হচ্ছে যে অক্টোবরও হয়তো যাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস ছাড়া আর প্রত্যেক মাসেই কিন্তু আমাদের একবার দুইবার আমেরিকাতে যাওয়া হয়। আমেরিকাতে যাওয়া হয়, কেন যাওয়া হয় সেটা একটু বলি। যে সেটা হচ্ছে যে খুবই কাছের একটা প্রভিন্স, হয়তো কাছের একটি দেশ, অর্থাৎ আমাদের বাসা থেকে 90 কিলোমিটার দূরে গেলেই আমেরিকা। তারপরেই হচ্ছে গিয়ে বিভিন্ন শহর পড়ে, গ্র্যান্ড ফর্কস পড়ে, তারপরে নর্থ ডেকোটা পড়ে, এবং মিনিয়াপুলিস পড়ে। এই সমস্ত জায়গাগুলিতে আমরা ঘুরতে যাই। এমনও আছে যে সকালবেলা ঘুরে গিয়ে এখান থেকে রওনা দিয়ে আপনি 2টা স্টেট দেখে তারপরেও কিন্তু আপনি ব্যাক করতে পারেন। আমরা ব্যাক করেছি। তো এখন আমাদের এই যে এই সিটি বলেন বা এই সমস্ত জায়গাগুলির মানুষের মধ্যে থেকে কিন্তু এখন আর আমেরিকা যাওয়ার কোনো প্রবণতা নেই। এখন আর ডেফিনেটলি আমেরিকা যাওয়ার কোনো প্রবণতা নেই। তো আমরা তো আসলে আহ, যেতাম, হয়তো আমাদের বাইং ক্যাপাসিটি কম, তারপরে ওইখানে হোটেলে থাকতাম, ওইখান থেকে তেল কিনতাম, ওইখানে খাওয়া দাওয়া করতাম, ওইখানকার স্টোর গুলো থেকে কিছু টুকটাক কেনাকাটা করতাম। কিন্তু এখন কিন্তু আর সেই জিনিসটা হচ্ছে না। এবং লিটারেলি যেটা হবে, যে যেমন এই সামারে কি হবে, এই সামারে দিনের ভাগ লম্বা থাকে আপনারা জানেন। 4:30টার মধ্যে দিনের আলো ফুটে যায়, বা তারও আগে দিনের আলো ফুটে যায়, এবং 9:30টা পর্যন্ত দিনের আলো থাকে। মানুষ আহ, এবং এটাও জানেন যে কানাডার প্রায় 70 ভাগ মানুষই আমেরিকার 100 কিলোমিটারের মধ্যে বসবাস করে। অর্থাৎ মানুষ ঘুরে আবার চলে আসে। তো কানাডার মানুষের মধ্যে সেই ঘুরে চলে আসার প্রবণতাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তো মানুষ কই যাবে? মানুষ এখন একটু প্লেনে করে যেটা হচ্ছে যে ক্যারিবিয়ান অঞ্চলগুলিতে যাবে, এবং শীতকালে সেই সব জায়গাতে যাবে, এবং গরমকালেও 2.5 ঘন্টার প্লেন, তখন হয়তো আর গাড়িতে যাওয়া যাবে না। 2-2.5 ঘন্টার প্লেনের মধ্যে কিন্তু, বা সর্বোচ্চ 3.5-4 ঘন্টার প্লেনের মধ্যে কিন্তু মানুষ একটি ভালো ডেস্টিনেশনে যেতে পারবে। তো তারাও ইতিমধ্যে অফার দেওয়া শুরু করে দিয়েছে ক্যানাডিয়ানদের জন্য। অর্থাৎ তারা হোটেল মোটেলগুলি খুবই চিপ করে দিয়েছে। তাদের যে ফ্লাইটগুলি সেগুলিও তারা সস্তায় তারা এই করছে, কারণ তারা চিন্তা করছে যে এই 20 মিলিয়ন ভিজিটর, 2 কোটি ভিজিটর একটা দেশে, 4 কোটি মানুষের মধ্যে, এই 2 কোটি ভিজিটরের বাজার থেকে যদি তারা 10%ও ধরতে পারে, সেক্ষেত্রে তাদের ইকোনমিগুলি বুস্ট করবে। আর অন্যদিকে ইউএস এর ইকোনমি, যেটা শুরুতে বললাম, সেটা কিন্তু ফল করবে। তো এই হচ্ছে অবস্থা এখন। দেখা যাক, এই যে ট্যারিফ যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্পের যদি বোধোদয় না হয়, তাহলে হ্যাঁ, কানাডার ইকোনমি ভালো হবে, আমি সেটা বলছি না। কানাডার ইকোনমিও ক্ষতি হবে, কিন্তু ইউএস এর ইকোনমিতেও বড় ধরনের একটি ক্ষতি হবে। যদিও তাদের জিডিপি গ্রোথ বেশি, জিডিপি বেশি, সবকিছুই বেশি, তারপরেও
এই ট্যুরিজম সেক্টরের এই 2 কোটি ট্যুরিস্ট, এটা একেবারে মুখের কথা নয়। ইতিমধ্যে 40% কমে গিয়েছে। কানাডার ইকোনমি যদি আরো খারাপ হয়, মানুষের যদি চাকরি চলে যায়, তাহলে সেটা হয়তো এই 20 মিলিয়ন থেকে 2-3 মিলিয়নে নামাটাও কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না। স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বললাম, কোনো মন গড়া কথা বলিনি। এবং সাধারণ মানুষের যেগুলি হচ্ছে ঠিক সেগুলি বললাম। আর একটা জিনিস, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা ইউএসএ তে থাকছেন, আমরা বা যারা কানাডাতে থাকছেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে কানাডার জিনিস কিনতে। যদি না পাই, সেক্ষেত্রে কেনার চেষ্টা করব হচ্ছে গিয়ে যেসব দেশের সাথে কানাডার ফ্রি ট্রেড রয়েছে সেসব দেশের মালামাল কিনতে। তো দর্শক, আবারও দেখা হবে। জানি না ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।